বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে NB-181 হচ্ছে এখনকার অন্যতম সাইলেন্ট স্প্রেডার। খুব বেশি উপসর্গ ছাড়াই দ্রুত ছড়িয়ে পড়ছে। 2025 সালের মে মাস পর্যন্ত NB-181 নামক নতুন কোভিড-19 ভেরিয়েন্টটি বিশ্বব্যাপী কমপক্ষে 22টি দেশে শনাক্ত হয়েছে। এই ভেরিয়েন্টটি মূলত চীনে প্রথম শনাক্ত হয় এবং এরপর দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে। নতুন করে যে 22টি দেশে শনাক্তের হার বেড়েছে সেগুলো হলো চীন, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, মালদ্বীপ, মিশর, আয়ারল্যান্ড। অন্যদিকে আছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, জার্মানি, কানাডা, স্পেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO NB-181 ভেরিয়েন্টকে ভেরিয়েন্ট আন্ডার মনিটরিং হিসেবে শ্রেণীবদ্ধ করেছে, যা নির্দেশ করে যে এটি বর্তমানে গভীর পর্যবেক্ষণের অধীনে রয়েছে। এই ভেরিয়েন্টটি আগের তুলনায় দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম এবং কিছু ক্ষেত্রে বিদ্যমান টিকা ও পূর্ববর্তী সংক্রমণ থেকে প্রাপ্ত প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যেতে পারে। যদিও এই ভেরিয়েন্টটি গুরুতর অসুস্থতা বা মৃত্যুর হার বাড়ায়নি, এর দ্রুত বিস্তার এবং সংক্রমণ ক্ষমতা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জনসাধারণের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, হাত ধোয়া এবং বুস্টার ডোজ গ্রহণের মাধ্যমে নিজেদের সুরক্ষিত রাখা।